স্যার আমি এসএসসি পরীক্ষা দিতেছি এবার। আচ্ছা, আমি ক্লাস ময়মনসিংহ থাকি। ক্লাস জি 10 এ স্যার। পড়ো, মানে এসএসসি পরীক্ষা জি স্যার। দিবা ময়মনসিংহ থেকে, তাই তো? দিচ্ছি স্যার। ও এসএসসি দিচ্ছ পরীক্ষা এখন? দিচ্ছি স্যার। জি মাশাআল্লাহ। স্যার। এর মাঝেও মানে পড়ালেখার পাশাপাশি মোটামুটি ইনকাম জি স্যার। করতেছো নাকি? কাজও চালিয়ে যাচ্ছ। আচ্ছা, ঠিক আছে। জি তো স্যার। তোমার কম্পিউটারটা একটু দেখাও, দেখি কি অবস্থা। ইনশাআল্লাহ তোমার এই ছোট বয়সে যেহেতু করছে, আমি মিষ্টি খাওয়াবো তোমাকে ইনশাআল্লাহ। এই যে ওরে এই যে বাবা! হাই-ফাই ইয়ে নিছো দেখা যায়। ঠিক জি আছে, স্যার। গুড। মানে লাইটিংটা অনেক সুন্দর হয়েছে, মানে ইয়েটা অনেক সুন্দর হয়েছে। গুড। জি স্যার। প্রাইস স্যার কত আমি কিছু পড়ছে? কথা বলতে পারি ওনার সাথে একটু? হ্যাঁ, বলো, রাব্বি বলো। আচ্ছা, আপনার কনফিগারেশনটা একটু বলবেন যদি কিছুটা জেনে থাকেন? হ্যাঁ, কনফিগারেশন হলো আমার রাইজন 5 5600G হলো প্রসেসর। জি। আর মাদারবোর্ড হলো আসুসের মাদারবোর্ড 520 যেটা। আচ্ছা, এসএসডি দিচ্ছেন না হার্ড ডিস্ক দিয়ে চালাচ্ছেন? হার্ড ডিস্ক 500 জিবি আছে, এসএসডি হলো 128 জিবি। ও আচ্ছা, আমারটার ভালো। মতো সেম সেম। হ্যাঁ, র্যাম আছে 8 জিবি র্যাম আছে। তাহলে তো কনফিগারেশন মোটামুটি ভালো সাপোর্ট জি। করবে। মানে প্রাইস কত বড় ছিল? বড় 32,000, তাই তো? না স্যার, তাহলে 36,500 টাকা। 36,500, ও রাইট। 36,000। আচ্ছা, আচ্ছা। জি স্যার। এখন এটা কি পুরোই তোমার টাকা দিয়ে কিনেছো, না কিছু আবার ধার করেছো বা? না স্যার, 6,000 টাকা আব্বু থেকে নিছি। ও, 6,000 টাকা বুঝে কিনেছো। আচ্ছা, অসুবিধা নাই। জি স্যার। এটাও ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে শোধ করে দিও। ঠিক আছে? জি আর ইনশাআল্লাহ। এখন সবাই খুশি কিনা? বাসায় কি বলে? তোমার উপরে মানে খুব হ্যাঁ স্যার। কনফিডেন্স? জি, বলো। স্যার আমি ইনকাম করার পরে আমার ভাইকে ঢুকাইছি বেচে, আপনি তো আচ্ছা। দেখছেন জানেন। হ্যাঁ, হ্যাঁ, দেখেছি, রাইট। আমার আরো দুজন ফ্রেন্ড, একজন ফ্রেন্ড ঢুকছে, আমার ভাই ঢুকছে জি, জি। এখানে। So, মানে আমার কাছে আমার এটাই ভালো লাগে দেখে যে আমার আমার মেক্সিমাম স্টুডেন্ট কিন্তু আপনাদের দ্বারাই আসে, সত্যি কথা বলতে কি। আরেকটা জি কাহিনী স্যার। বলি, কিছুদিন আগে মানে আমাদের একজন স্টুডেন্ট, নাম বলবো না, উনি কিন্তু অনেক আগের বেজের, উনি কিন্তু আবার কিন্তু ভর্তি হয়ে ক্লাস করতেছে। দেখেন কতটুকু বিশ্বাস যে মানে জি স্যার। টাকা দিয়ে আবার ক্লাস করতেছে যেন কি আরেকটু ভালো শেখার জন্য। এবং উনি ওনার জি স্যার। মামাকেও কিন্তু এখানে ভর্তি করে দিয়েছে। তো এটাতে জি আমি স্যার। খুশি আসলে। যে ইনশাল্লাহ এখন তুমি যে আমাদের সাথে আছো বা আমরা সাপোর্ট দিচ্ছি, তোমার কাছে কেমন লাগতেছে যে আসলে আমাদের কোম্পানিটা ভালোভাবে সাপোর্ট দিচ্ছে কিনা বলো? হ্যাঁ স্যার, মানে যখনই আমি সাপোর্ট দরকার হয় স্যার আপনাকে মেসেজ দিলে পাওয়া যায়। জি। ইনশাল্লাহ যারা যারা এখানে ভর্তি হবে তাদের ইনশাল্লাহ ভালোভাবে ক্লাস করলে তারাও মোটামুটি ভালো ফ্রিল্যান্সার হতে পারবে স্যার। আচ্ছা, কাজের ব্যাপারে একটু বলো তুমি, আসলে কাজের ইনকামটা কোত্থেকে করছো বেশি? কিভাবে করেছো স্যার একটু ইনকাম, স্যার ইনকাম বেশিরভাগ হয়েছে আমার ফেসবুক থেকে, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে। আচ্ছা, আচ্ছা। মানে জি বাংলাদেশি স্যার। বায়ার, মানে বাংলাদেশি না, সরি, বাহিরের জি বায়ারের স্যার, কিন্তু আমার হ্যাঁ, বলো। আমার যে ক্লায়েন্ট যেগুলো আছে, আমরা এখনো 4টা কাজ আমার চলতেছে। জি। আমার ক্লায়েন্ট যে সব হলো লোকাল, আমি এখন পর্যন্ত ফাইবার থেকে একটা কাজও করি নাই। আচ্ছা, মানে আচ্ছা, যা কাজ আছে সব ফেসবুক থেকে আমি করেছি ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, তো আমি মাশাআল্লাহ। পিসিটা ফার্স্ট, তো আমি আপগ্রেড, এখন তো আমি আপগ্রেড করছি তো। হ্যাঁ, আমি পিসি নিয়েছিলাম গত মাসের 20 তারিখে, মানে জি, 27 রমজান না 28 রমজানের দিকে। জি। তো ওদিকে আমার সম্ভবত 19 তারিখ ছিল। আচ্ছা, তো আচ্ছা। আজকে হলো 11 তারিখ, মানে 20 দিনের মতো। তো এই মাসে আমার এই 20 দিনের ভিতরে 13 থেকে 14,000 টাকার মতো হয়ে গেছে। মাশাআল্লাহ, কালেকশন হইছে। জি স্যার। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি এই যে পিসি নিছো না, এখন তোমার মানে স্পিড আরো বাড়িয়ে মানে বেড়ে যাবে। আর যারা কাজ তো দিচ্ছে তারাও দিবে, আবার নতুন করে কাজ পাবা। ইনশাআল্লাহ তুমি জি কিন্তু স্যার। মাসে এখন তো 20,000 টাকা ইনকাম করা তোমার জন্য কি ব্যাপার হবে বলো? না স্যার, দোয়া করবেন তাহলেই হবে। ইনশাআল্লাহ। এই যে আমরা তো কল্পনা করতে পারি না যে আসলে তুমি মানে ক্লাস 10 এ পড়ো, মানে এখনো মেট্রিক পাস করো নাই। এখনো তুমি জি কিন্তু স্যার। একটা হ্যান্ডসাম একটা স্যালারি পাচ্ছ। তার মানে কি জি তুমি স্যার। যখন ইন্টার পাস করবা, তোমার স্যালারি হয়ে যাবে 1,00,000 টাকার উপরে। এটা কল্পনা ইনশাআল্লাহ স্যার, করা দোয়া যায়? করবেন। মানে যারা পড়ালেখার গ্র্যাজুয়েশন করার পরেও তো 10-20,000 টাকা চাকরি করার জন্য কি করে? অনেক কষ্ট করতে হয়। আর তোমার জি কিন্তু স্যার। চাকরি খুঁজতে হবে না। তুমি চাকরি দিবা। জি স্যার। কারণ কি ২ বছর পরে তুমি দেখা যাচ্ছে কি আরো ১০ জনকে চাকরি দিতে পারবে। এটার কারণ হচ্ছে কি তুমি কাজ যেভাবে পাবা, তুমি একা করতে পারবা না। জি এটাই স্যার। স্বাভাবিক। এবং আমরা জি দোয়া করি স্যার। যে হ্যাঁ, তুমি আমি এরকম। তো স্যার, আমার তো এক্সাম চলতেছে, আমি তো ভাইয়াদের তো সময় দিতে পারছি না। জি, জি। তারপর আমি স্যার যে কটা কাজ দিয়ে রাখছি, মানে সময় খুব কম দিতেছে ভাইয়াদের, আমি বলে রাখছি যে ভাই আমার এরকম পরীক্ষা চলতেছে, আমি তো জি, জি। সেকেন্ড ইয়ার পরীক্ষা আচ্ছা, দিতেছি, তো আমি সময় একটু কম দিতে পারতেছি। বলছে সমস্যা নাই, তুমি কাজ করো। আচ্ছা। এই যে তো অনেস্টলি আমি কথা এই বলছেন, জন্য। এতে কিন্তু ওরা খুশি জি হবে। আর স্যার। তারাও কিন্তু স্যাক্রিফাইস করবে আপনার জন্য। জি স্যার। তো অনেকে তাদের অবাক হয়ে যায় না যে আমি এসএসসি। সারা জি স্যার, সারাদিন তো আমি তাদের সময় দিই না, রাতে একটু সময় দিতে পারি। সারাদিন তো আমি পড়ালেখা, এক্সাম দিয়ে আস্তে আস্তে আমি লেট হয়ে যায়। তো হ্যাঁ, হ্যাঁ। রাতে তাদের সাথে একটু কথা বলি, আর যত কাজ মাশাআল্লাহ। সব রাত্রেই করে রাখি। এটা তো একটা অনেক মানে বিশাল ব্যাপার যে পড়ালেখাটা ঠিক রাখছো। মানে এক্সামের মধ্যেও যে তুমি এই কাজগুলো বায়ারগুলো ঠিক রাখছো এবং 13,000 টাকা এই জি মাসে স্যার। ইনকাম করে ফেলছো এই কয়দিনে। জি স্যার। এটা তো মানে কি বলবো, 20 মানে দিনে স্যার। মানে আমি অবাক হয়েছি। এবং হচ্ছে কি তুমি কিন্তু সব দিক দিয়ে মানে স্মার্ট। আমার এটা ভালো লাগতেছে। এক জি হলো স্যার। যে তোমার মোটামুটি মানে
চাল চলন এবং তোমার যে জি স্যার। কাজকর্মগুলো, এবং তোমার একটা ভালো দিক আমি আগেও বলেছিলাম যে রেগুলার ক্লাসে আসতে এবং জি সাপোর্ট স্যার। গুলা তুমি দেখতে। ঠিক আছে? জি স্যার, তো আমার যদি আমার কোনো সাপোর্ট না হলো তারপর আমি সাপোর্ট দেখতাম প্রতিদিন আইসা আইসা। রাইট, মানে এটাতে আরো বেশি শিখাটা হয়েছে, মানে পরবর্তীতে যদি সমস্যা পড়তা তখন কি হতো, তোমার সমাধান করতে সুবিধা হতো, জি তাই না? স্যার, সুবিধা হতো এটা জি। একটা সুবিধা হলো। ইনশাআল্লাহ তুমি যদি কম্পিউটার কিনেছো, এখন কি হবে আমি বলি, পরীক্ষাটা শেষ হোক, তখন হ্যাঁ জি তুমি স্যার, এই জন্য তুমি আমি আর একটু আমার থেকে কিছু গাইডলাইন নিও, আমি আরো কিছু জি স্যার। গাইডলাইন দিব। মোটামুটি আরো কিছু টেকনিক তোমাকে শিখিয়ে দিব, যেন কি তুমি আরো কিছু এক্সট্রা কাজগুলা নিতে পারো ওই বায়ার গুলা থেকে। ইনশাআল্লাহ, জি যেমন স্যার। ফেসবুক পেজ এসইও, এটা কিন্তু তোমাদের অনেক ভালো কাজে আমি স্যার আসতেছে। আমি একটা মানে অধিকাংশ মানে ২-৩টা বায়ার এরকম পাইছি যে ফেসবুকে থেকে কাজ নিছি, তো ফেসবুকে যদি ফেসবুকের কাজ কমপ্লিট হওয়ার পরে তারা ইউটিউবের কাজও দিছে, যে বলছে যে আচ্ছা আচ্ছা তুমি ফেসবুকের কাজটা কমপ্লিট করো, আমি ইউটিউবের কাজ কিন্তু তোমাকে দিব, তুমি তো আচ্ছা সো ভালোভাবে কাজ করো তুমি। আচ্ছা আচ্ছা। এভাবে আমি ফেসবুক থেকে ইউটিউবের কাজও স্যার কিন্তু সন্তুষ্ট পাইতেছি। হলে একটা সুবিধা না, একটা বায়ার জি স্যার। দেখো তুমি এখন অ্যাভেলেবল বাংলাদেশ থেকে কিন্তু অ্যাভেলেবল কাজ আছে নাকি, এটা আমার কথা না তো, তুমি তো প্রমাণ করে দিয়েছো। জি আমি স্যার। কিন্তু আর বলি আমার সবসময়। স্যার আমার কাছে ইনশাল্লাহ আল্লাহ দিলে যে কটা স্যার বায়ার পড়ছে, জি জি। 2 থেকে 3 জন ছাড়া, মানে যে কজন পড়ছে এই পর্যন্ত 2 থেকে 3 জন শুধু কাজ দেয় না, এছাড়া কেউ কাজ না দিয়ে স্যার যায় না আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। মাশাআল্লাহ, হয়তো তোমার কমিউনিকেশন ইয়াটা ভালো, স্কিল ভালো, জি স্যার, তাদের তাদের সাথে আমি কথা। ভালোভাবে বুঝাতে পারছি, এই জন্য মানে কয়েকজন আছে স্যার বাটপার, মানে হ্যাঁ, বাটপার পড়ছে 2 থেকে 3 জন, এছাড়া যারা আসছে ইনশাল্লাহ তাদের কনভিন্স করে আমি কাজ দিয়েছি ইনশাল্লাহ। মানে যারা অরিজিনাল কাজ করে না তারা কিন্তু বুঝে যে হ্যাঁ তুমি কাজটা পারো কিনা, তোমার কথা বুঝলে কিন্তু তারা আর কোনো কিছু বলবে না, কাজ দিয়ে দিবে। জি স্যার, আমি আমার ওই স্যার একটা ওয়েবসাইট বানিয়ে রাখছি, তো তো আচ্ছা একটু যারা দেখাও ওটা, মোটামুটি। একটা একদিন বলছিলাম আমাকে একটু দেখাও তো, ওটা আমি পরে জি স্যার, মনে পড়ছিল, স্ক্রিনশট। আমি পরে জি স্যার। মনে পড়াতে আমি হ্যাঁ কি বললাম, পরে তুমি তো বলছো আমার পরীক্ষা, এই জন্য তোমাকে আর জি স্যার। ডিস্টার্ব করি না, একটু দেখো, সবাইকে একটু দেখাও, আচ্ছা কারণ স্যার। এটা আচ্ছা একটু স্যার। কাজে লাগবে। জি, এটা খুবই ভালো কাজ করেছো, তুমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে তোমার যত আমি কাজ আছে। মানে ফুল কাজ, ওয়েবসাইট ফুল কাজটা হয় না, মোটামুটি আচ্ছা কিছু কিছু কাজ হয়েছে, তো ওইটাই দেখায় বাইরে যে ভাই আমি কাজ চলতেছে, তো জি জি। ওয়েবসাইটে আমি আর করি না স্যার, হয়েছে স্ক্রিনশট। হ্যাঁ হয়েছে, স্ক্রিনশট হয়েছে, রাইট। আচ্ছা আচ্ছা। এই যে পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট, এই যে দেখেন উনি প্রমাণ, আপনারা যতগুলা কাজ করবেন সবগুলা কাজের পোর্টফোলিও একটা ওয়েবসাইটের মধ্যে যখন কি আপনারা অ্যাড করে রাখবেন, তখন কিন্তু বায়ার জি স্যার, খুশি হবে। অনেক সুন্দর এটা হয়েছে। আমি নাম দিছি ইজি সাকসেস। হ্যাঁ হ্যাঁ, আর এটা নামটা ই তো দিছি। সুন্দর হয়েছে। জি স্যার, অনেক সুন্দর হয়েছে, গুড। সার্ভিস দিছি এখানে, আর আমি বাইরে বলে আপনি আমার ওয়েবসাইট চেক করেন, কমপ্লিট অর্ডার গুলো চেক করেন, তো আচ্ছা কমপ্লিট আচ্ছা হয়ে যে দেখেন আচ্ছা আচ্ছা এখানে ভাগ করে রাখছে, মনিটাইজেশন প্যাকেজ দিয়ে রাখছে এখানে, আচ্ছা আচ্ছা, গুড। বিফোর আফটার দিয়ে রাখছে, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। কাজের এগুলো সব এখানে দেওয়া আছে। মাশাআল্লাহ, এই যে পোর্টফোলিও গুলো দেখলে কিন্তু তারা খুশি হয়ে যায়, তাই না? এরপর আর বেশি জি কথা স্যার। বলা লাগে না। জি স্যার, তাহলে বুঝতে পারে সার্ভিস, এখান থেকে সার্ভিসের আছে, হ্যাঁ হ্যাঁ। ফেসবুকে সার্ভিস আছে, ইউটিউবে সার্ভিস আছে, সে আচ্ছা যেটা আচ্ছা, নিতে চায় সে এখানে মাশাআল্লাহ, ফেসবুকে তুমি সার্ভিস তো গুলো আছে। অল্প সময়ের ভিতরে অনেক সুন্দরভাবে সবকিছু সাজাইছো, গুড। আর তুমি তো এখানে একটা স্যার রাব্বির মতো দেখা যাচ্ছে। ইউটিউবের সার্ভিস গুলো আছে, তো বায়ার যখন দেখে স্যার তার পছন্দ হ্যাঁ হয়, হ্যাঁ, তখন তারা এমনি কাজ দিতে পারে স্যার। রাইট রাইট রাইট। তাহলে জি আর স্যার। বেশি কথা বলা লাগে না, সবচেয়ে বড় কথা হলো জি এটা। জি স্যার। জি স্যার। এরপরে আরেকটা জিনিস কি, একটা বায়ার যদি একটা কাজ করে সে বুঝতে পারে যে আপনি তো আরো কাজ পারেন, তখন অন্য কাজগুলো কিন্তু দেয়, জি তাই না? স্যার। জি Good. স্যার। আচ্ছা এই ওয়েবসাইট থেকে মোবাইল দিয়ে তৈরি করছো, এটা বলো আগে। জি স্যার, এটা আমি ফোন দিয়ে তৈরি করছিলাম, ওই যে ফার্স্টে একটু সমস্যা হয়েছিল, এটা আমি ওয়েবসাইট বলতে ওই যে গুগল সাইট আছে না, হ্যাঁ হ্যাঁ, গুগল সাইট। হ্যাঁ গুগল, এই যে আমাদের ইউআরএল লেখা আছে গুগল সাইট, হ্যাঁ হ্যাঁ, গুগল গুগল সাইট সাইট, দিয়ে এটা রাইট। তৈরি করছিলাম এটা আমি স্যার। এটা আমি তো সেটাই বলছিলাম যে তোমাদেরকে, যে গুগল সাইট থেকে পোর্টফোলিও তৈরি করলে অনেক সুন্দরভাবে দেখা যায়, এবং আমি কিন্তু তখন বলছিলাম সবাইকে এই জিনিসটা করার জন্য, এটা করলে কিন্তু তুমি এখন কি তুমি বুঝতে পারছো না এটা কতটুকু সাকসেস পাওয়া যাচ্ছে। জি জি স্যার, আমি তো এখন আমি তো পরীক্ষার জন্য স্যার কাজটা করতে পারতেছি না, ওয়েবসাইটে পূরণ করতে পারতেছি না, আমার জি জি। অনেকগুলো কাজ স্যার জমে রয়েছে আমার বায়ার আচ্ছা ফাইলের ভিতরে, আমি একটু দেখাই স্যার আমার আমি যে কাজ করে রাখছি যেখানে, ওটা হলো এখানে গুগল ড্রাইভে রাখছি, তো সব জি জি। ক্যান্সেল হয়ে গেছে। এখানে আমি বায়ার ফাইল একটা রাখছি, এখানে সবার বায়ারদের কাজ আছে এখানে, ওরে বাবা, সুন্দর। এখানে সব বায়ারদের ফাইল রেখে দিয়েছি স্যার, এখান থেকে নিয়ে নিয়ে আমি ওইখানে অ্যাড করি, কিন্তু আমি পরীক্ষার জন্য এগুলো করতে পারতেছি আচ্ছা না আচ্ছা, স্যার, মানে গুড। ওয়েবসাইটটা ফুলফিল করতে পারতেছি না, তো তার জন্য হ্যাঁ, একটু কাজ একটু কম পাইতেছি, যখন আচ্ছা আমি আচ্ছা, সব করতে পারবো তখন স্যার ইনশাল্লাহ মোটামুটি ইনশাল্লাহ, ইনশাল্লাহ এখন ভালোই কাজ অসুবিধা করা নেই, যাবে, তুমি পরীক্ষাতে একটু সময় সময় দিতে দাও। পারলে। মন জি দাও, স্যার। আমরা সবাই দোয়া করি যেন তুমি কি মোটামুটি পরীক্ষাটাও ভালো হয়, রেজাল্টটা ভালো হয়। এখন পরীক্ষার পরে পুরো দমে 3 মাস কাজ করবা, এরপর আর জীবনও দেখা যাচ্ছে কি কষ্ট করতে হবে না,
ইনশাল্লাহ। স্যার, আর লাইফে তোমার আর ইনশাল্লাহ। চাকরি খুঁজতে হবে না, তুমি চাকরি দিবা, শুধু পরীক্ষার পরে 3 মাস শুধু লেগে থাকো। জি ঠিক স্যার, আছে, পরীক্ষার তোমার পরে তো বয়সে তো আসলে অন্যরা খেলাধুলা করে বা এই ফেসবুকে কি করে, মেসেঞ্জারে মানুষের সাথে চ্যাট করে বা ইউটিউবের ভিডিও দেখে, আর তুমি জি স্যার। সেটা আমি ফেলে আমি নিজেও দেখতাম, আর আমি স্যার অনেক আগে থেকে মানে ইউটিউবে মানে মোবাইল দিয়ে কি করা যায় না করা যায়, যেরকম আচ্ছা আচ্ছা। ইউটিউব সবসময় সার্চ করতাম, করতাম। তারপর আপনার ভিডিওটা ফার্স্ট আসছিল, আমি তো ভাবতে পারি না যে মোবাইল দিয়ে ইনকাম করা যায় এরকম। হুম। মানে আসলে প্রথমে কিন্তু সবাই এটা মনে করে যে মোবাইল দিয়ে ইনকাম করা আসলে সম্ভব কিনা, তারপরে টেস্ট হিসাবে কিন্তু ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে জি বুঝতে স্যার। পারে যে না, আসলে সম্ভব, তাই না? জি তাও স্যার। চিন্তা করে যে না, 50-50 চান্স আছে, দেখি, তাই না? জি এই স্যার। হিসাবে ইয়া করে আরকি। যাক, এখন তো তুমি মোটামুটি সাকসেস, আমাদের রাব্বির মতো, আমাদের অন্যদের মতো। তো আমিও চাই যে হ্যাঁ, তুমি রাব্বির মতো আরো, মানে রাব্বির মতো যারা সাকসেস আরো বেশি হও। রাব্বিও কিন্তু অনেক অনেক কিছু জি এখন স্যার। নলেজ আছে এবং সে অনেক টাকাও ইনকাম করে, আবার অনেক কিছু জানে। তুমি আস্তে জি আস্তে স্যার। সবগুলা ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, তোমার মধ্যে ইনশাল্লাহ। গুণ আছে। দোয়া আমি রাখবেন। দোয়া করি জি আরকি স্যার। ইনশাল্লাহ। তো ঈদের জি মানে স্যার। পরীক্ষা শেষে, মানে এর মাঝে তো আমার জি সাথে স্যার। ইয়া করবা, পরীক্ষা শেষে আমার থেকে টিপস জি নিবা, স্যার। আর আমি জি তোমাকে স্যার। এক্সট্রা কিছু কোর্স দিব, হ্যাঁ? ঠিক আচ্ছা স্যার। আছে? একটা এক্সট্রা কিছু অবশ্যই। গাইডলাইনও দিব, কেমন? ফ্রিতে, জি স্যার। সমস্যা নেই। জি স্যার। তখন ওইগুলা যেহেতু কম্পিউটার আছে, তুমি ওই কোর্সগুলো মাঝে জি মাঝে স্যার। দেখবা, আর এক্সট্রা জি স্যার। গাইডলাইন গুলো নিবা। এরপরে দেখবা যে তুমি মোটামুটি ওটা থেকে আলাদা 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবা, হ্যাঁ? আচ্ছা স্যার, থ্যাংক ঠিক ইউ। আছে, তো ভালো থাকো, হ্যাঁ, আমাদের জন্য দোয়া করো, হ্যাঁ, সবার জন্য যেন জি স্যার, আপনিও অন্যরাও দোয়া করেন সাকসেস হয় আমাদের তোমার জন্য। মতো। সবাই ইনশাআল্লাহ। আমার তোমার জন্য আব্বু দোয়া করেন। আম্মুকে সালাম দিও, হ্যাঁ, ফ্যামিলির সবাইকে জি স্যার। সালাম দিও। তবে জি স্যার। ফ্যামিলির বাপ মাকে বিশেষ করে কি খুশি রাখার চেষ্টা করবে, হ্যাঁ, মা বাবার জি স্যার। দোয়াটা হচ্ছে মূল। জি স্যার। ঠিক জি আছে। স্যার। জি স্যার। ওকে হাসান, ধন্যবাদ, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই কি অবস্থা বলেন, সবাই তো দেখতে পেয়েছেন নাকি? সবাই কি শুনতে পেয়েছেন? জি হ্যাঁ স্যার। স্যার। জি এখন স্যার। বলেন, আপনারা হাসানের জি মতো স্যার। রাব্বির মতো হতে চান না সবাই? ইনশাআল্লাহ জি স্যার। স্যার। কি ইনশাল্লাহ। এখন দেখেন, আমি যে বলি যে আসলে মার্কেট প্লেস লাগে না ইনকাম করার জন্য, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। অনেকে কি করে, মেসেজে দেয় শুধুমাত্র ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে করবে, ফাইবার থেকে খালি ইনকাম করবে, এটার জন্য। আছে না এরকম? আপনাদের মধ্যে অনেকে আছেন যে শুধু ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করলে মনে হয় কি ইনকাম হয়ে যাবে, তাই না? ফাইবারে গিগ করলে মনে হয় ইনকাম হয়ে যাবে। আসলে ফাইবারের ইনকামটা তো পরে আসে, কারণ ফাইবার থেকে আপনার ফাইবারে কাজ করলে কেটে নিবে টাকা, অনেক হ্যাজার্ড। ঠিক আছে, বায়ারকে অনেক রকম কুফিয়ত দিতে হবে, ইংলিশে কথা বলতে হবে, অনেক রকম ঝামেলা আছে। কিন্তু বাংলাদেশে যখন আপনি কাজ করে এস্টাবলিশ হইতে পারবেন বাংলাদেশে বায়ার থেকে, আপনার কষ্ট করতে হবে না, কারণ ফাইবার থেকে রেট বেশি দেয় বাংলাদেশি মানুষরা, আপনারা হয়তো জানেন না, যারা কাজ করে তারা জানে। বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কি আমার যে স্লোগানটা ছিল, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখবো, তারপর কি ইনকামের টাকায় কম্পিউটার কিনবো। এখন যারা যারা কম্পিউটার কিনেন নাই, এখনো মোবাইল দিয়ে কাজ করতেছেন, ইনশাল্লাহ 6 মাসের মধ্যে কি করতে হবে বলেন, টার্গেট নেবেন না যে কম্পিউটার কিনবেন? স্যার, আমার অবশ্যই স্যার, আমরা অবশ্যই। 18 যে অনেক ব্যাচ ছিল লাগে। স্যার, আমাদের ব্যাচের ক্লাস শুরু হয়েছিল নভেম্বরের হ্যাঁ, 2 তারিখে সম্ভবত, আমি খেয়াল নেই, 2 তারিখে সম্ভবত শুরু হয়েছে ক্লাস। জি জি। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস ক্লাস ছিল। তো আমাদের ব্যাচে আপনি একটু মানে বেশি ক্লাস করাইছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস থেকে ইনশাল্লাহ আমার ইনকাম শুরু হয়েছে। তো জি এই যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে 11 তারিখ। তো 3 মাস, 3 মাস 10 দিন, 3 মাস 10 দিনে আমার 40-45 হাজার টাকা উপরে হয়ে গেছে স্যার। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা তো, অথচ দেখেন প্রথম 3 মাস কিন্তু ইনকাম জিরো ছিল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই না? তুমি আলহামদুলিল্লাহ। কিন্তু ধৈর্য হারা হয় নাই, মানে অধৈর্য জি স্যার, হও নাই। ফার্স্টের দিকে তো আমি কাজ পাই না, আমি জাস্ট অন্যদের দেখি স্যার যেরকম, জি যে জি। তারা কাজ পায়, আমি পাই না কেন, কি জন্য পাই না। সবাই আইসা বলে ক্লাসে যে সবাই কাজ পাইছে, এই কাজ পাইছে, ওই কাজ পাইছে, কিন্তু আমি পাই না। তো এইভাবে ইনশাল্লাহ আমি ধৈর্য হারাই না, যে কাজ পাবো ইনশাল্লাহ, কাজ একদিন একদিন পাবো। জি তো জি। ফার্স্ট যখন কাজ পাইছি স্যার, ওই কাজটা খুব কমে করে দিচ্ছি, খুব কম দামে বাইরকে। আচ্ছা আচ্ছা। মানে প্রথম কাজটা একটু তারপর কম দামে করে দিছে, মানে হ্যাঁ, যেন ইনকামটা হোক, হ্যাঁ, মানে কম শুরু দামে হোক। করে দেওয়ার পরে স্যার 5K ফলোয়ারের কাজ ছিল। জি তো জি। ওই বায়ার করে দিছে, ওই বায়ার আবার অন্য একটা পেজের কাজ দিছে তার কোম্পানির। আচ্ছা আচ্ছা। যাক, মানে তো শুরুটা করাতে আর সমস্যা হয় না, আর পিছের জি ফিরে স্যার, তাকাইতে হয় না, তাই না? ইনশাল্লাহ তারপর থেকে ইনশাল্লাহ কাজ আস্তে আস্তে পাইছি স্যার। ইনশাল্লাহ। এই যে দেখেন, একবার কাজ পাওয়া শুরু হলে কিন্তু মানে দেখবে যে কাজ আসতে থাকে, তাই না? এরকম না? 3টা কাজ স্যার, 3টা কাজ তো রানিং আছে, আর একটা ইউটিউব চ্যানেলে মানে ম্যানেজার হিসেবে কাজ করি। তো আচ্ছা তো আচ্ছা। ওইটা থেকে মাসিক মাসিক ভাবে টাকা পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মানে পরীক্ষার পর তো ইনশাআল্লাহ আরো ব্যস্ত হয়ে যাবে আশা করি। ইনশাল্লাহ। জি স্যার, এখন তো পরীক্ষার জন্য সময় দিতে পারতেছেন, আমি তো আগে সারাদিন মোবাইল টিপতাম, এখন তো টিপি না, জাস্ট পরীক্ষার জন্য তো ফোনটা ধরা না, জাস্ট রাতে একটু ফোনটা ধরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। ঠিক আছে, আমরাও চাই যে তুমি আসলে পড়ালেখা করো, আর জি আমরা স্যার। আর সময় নিব না তোমার, ইনশাআল্লাহ পড়ালেখা করো। হ্যাঁ, যেহেতু পরীক্ষা শেষ কবে? পরীক্ষা শেষ 26 তারিখে। 26 তারিখ। আচ্ছা ঠিক আছে, তো তো তুমি জি বিদায় স্যার। নাও ইনশাআল্লাহ। হ্যাঁ, তো জি আমি চাই যে ইনশাল্লাহ হ্যাঁ স্যার। তুমি পড়ালেখা করো, হ্যাঁ? তোমার সময় আমরা একটু ইয়ে করেছি, টাইম। হ্যাঁ, জি তো স্যার। তোমার যত থ্যাংক ইউ ধরনের স্যার। সাপোর্ট লাগে ইনশাআল্লাহ আমাদেরকে দিও, আমরা সাপোর্ট দিব ইনশাআল্লাহ। ওকে, ইনশাল্লাহ স্যার। ওকে, ভালো আচ্ছা, থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার। তো দেখেন আসলে মানে অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। এটা একটা আপনারা বুঝতে পেরেছেন, এটা মানে ওকে দিয়ে আমরা একটা প্রমাণ পেলাম, তাই না? যে 3 মাসে কিন্তু উনি কাজ পায় নাই। উনি কিন্তু নিয়মিত ক্লাসে আসতো। ধৈর্য ধরতে এবং নিয়মিত সাপোর্ট গুলো দেখতো। ঠিক আছে? আমার সাথে 3 মাসের মধ্যে অনেকবার ওনার সাথে কথা হয়েছে, এই যে বিভিন্ন ব্যাপারে আমি এরপরে 3 মাস পরে যখন কাজ পাওয়া শুরু করছে, আমরা কিন্তু ওনাদেরকে 18 নম্বর বেসকে আরো এক্সট্রা 1 মাস ক্লাস করিয়েছিলাম, সুযোগ দিয়েছি। ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে আমরা ইচ্ছা করে সুযোগ দেই, এই কারণে যারা একটু দুর্বল থাকে বা যারা একটু কাজ পায় না, তারা যেন আমাদের সাপোর্টে থাকতে পারে কাজ পাওয়ার জন্য। ঠিক আছে? আপনারাও পাচ্ছেন, আপনারাও পাবেন, সবাই পাবেন, সমস্যা নেই। ঠিক আছে তাহলে। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।